হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কার্ভিং আর্টিস্ট ফারদিন খান আছি আপনাদের সাথে। আজকে নিয়ে আসলাম ইভেন্টের নতুন আরেকটি ব্লগ। আজকে শরীয়তপুর থেকে অনিমা আপুর হলুদের জন্য একটি কাস্টমাইজ ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল। আমরা গতকালকে অনিমা আপুর বিয়ের যে রং খেলার আলপনা ওইটা শেয়ার করেছি। আজকে আমাদের সেকেন্ড ডে কাজ বাসায়। আমরা ওই ইভেন্টের জন্য একটা কাস্টমাইজ কার্ভিং অর্ডার ছিল। মিষ্টি কুমড়ার ভিতর অনিমার হলুদ সন্ধ্যা লেখা। তারপর একটা মিষ্টির ডালা ছিল, এটাও মিষ্টি কুমড়ার একটা বেইজ হবে। মিষ্টি কুমড়া বেইজ হয়ে গাজরে ফ্লাওয়ার্স আর হলো পেঁপের পাতা দিয়ে এটা ডেকোরেশন হবে। আর এই প্যাকেজে একটা কার্ভিং গিফট করার কথা ছিল, এটা হলো মাছের একটা কার্ভিং গিফট চাচ্ছে। ওইটার জন্য আমরা বেইজ রেডি করে নিলাম মাছের ডেকোরেশনের জন্য। বরাবরের মতো সবসময় আমার মাছের কার্ভিংটা খুব ইউনিক লাগে, আর আমার খুব পছন্দের একটা কার্ভিং হলো মাছের কার্ভিং। আপনারা অনেকেই বলতে পারেন আপনি কি এই মাছের কার্ভিং ছাড়া আর কিছু দেখতে পারেন না বা পারেন না? পারবো না কেন, আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর ডিজাইন অবশ্যই পারি, কিন্তু আমার এই কার্ভিংগুলো করতে খুব ভালো লাগে। আর এইখানে যে গোল্ড ফিশগুলো করা হয়েছে এটা আমার ফার্স্ট টাইম করা ছিল। গোল্ড ফিশগুলো প্রথম দিনই আমার এত সুন্দর হবে আমি কখনোই ভাবিনি। এখানে গাজরের বেশ কিছু কাজ ছিল, গাজর দিয়ে কিছু মাছ, ফুল, পাতা, শামুক, শৈবাল, পাখি একে একে আমরা সব রেডি করে নিলাম। কারণ আমাদের এই প্যাকেজটা একেবারে ছোট ধরনের প্যাকেজ ছিল না, মিডিয়াম রেঞ্জের একটা বড় প্যাকেজ ছিল। আমরা সেভাবেই কাজগুলো করছিলাম। এখানে পেঁপের বেশ কিছু কাজ ছিল, পেঁপে দিয়ে ফুল, পাতা, মাছ, শৈবাল, পাখি থেকে শুরু করে সব কিছু একে একে আমরা রেডি করলাম। এখানে কিছু মাশরুম করেছিলাম, তার সাথে ছিল গাজরে পাঁচ পাপড়ি ফুল ছিল। কারণ আমাদের মিষ্টির যেই ডালাটা হবে ওইটার ভিতর আমরা গাজরে পাঁচ পাপড়ি ফুলগুলা দিয়ে ডেকোরেশন করব। তার সাথে বিটরুটের গোলাপ ছিল, এখানে আমি 6টা বিটরুটের গোলাপ রেডি করেছি, কারণ বিটরুট দিয়ে আমরা সেদিন গোলাপগুলোই করেছিলাম। তার সাথে ছিল মূলার কিছু কাজ, মূলার গোলাপ ছিল, মূলার কিছু টুলসের ফুল ছিল, 2টা রাজহাঁস ছিল। রাজহাঁসগুলো তৈরি করার পর যতটা সুন্দর না লাগছে, এটা ঠান্ডা পানিতে ভিজানোর পর এটা দেখতে ইউনিক বেশি লাগছে। তার সাথে ছিল ক্যাপসিকামের 2টা ফুল ছিল। এগুলো একে একে কাজ করে করে ঠান্ডা পানির ভিতর ভিজিয়ে দিচ্ছি, কেননা কার্ভিং করার পর পানির ভিতর ভিজালে কার্ভিংটা সতেজ থাকে। এখানে শশার বেশ কিছু কিউলিপ ছিল, তরমুজের 2টা কাজ ছিল এই ইভেন্টে। তরমুজ দিয়ে একটা হলো পাখির বাসা বানানো হয়েছে, সামনে গোলাপ পাতা দিয়ে কাট করে। আরেকটা হলো ওয়াটারমেলন বাস্কেট হবে। এই বাস্কেটটা অনেক পুরনো একটা বাস্কেট, এটাই ক্লায়েন্ট চয়েস করেছে, আমার তো কিছু করার থাকে না, কাস্টমার যেটাই চায় ওইটাই দিতে হয় আর কি। এইখানে এখন মূলার ফুল বসিয়ে দিলে ওইটা রেডি হয়ে যাবে। আর এটা হলো আমাদের আজকের ডেকোরেশন, জর্দার একটা ডেকোরেশন ছিল এটা। এটার সামনে কিছু ফ্লাওয়ার্স বসিয়ে তারপর বিটরুটের গোলাপ, মিষ্টি কুমড়ার ফুল একে একে কাজগুলো করে নিলাম। এই তো মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ আমাদের ফুল প্যাকেজ রেডি। এখানে ফিশের কার্ভিং ছিল, পিঠার ডেকোরেশন ছিল, ফলের ডেকোরেশন ছিল, জর্দার ডেকোরেশন ছিল। আলহামদুলিল্লাহ আপনারা যারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের ফেসবুক পেজ ফারদিনস ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ অথবা বিয়ের সাজঘর ফুড কার্ভিং ঘর পেজে ফুড কার্ভিং, পিঠার ডালা, পানের ডালা, ওয়েডিং টেবিল ডেকোরেশন, বিয়ের তত্ত্ব সাজানো, বিয়ে বাড়ি আলপনা থেকে শুরু করে ফুড ফেস্টিভ্যালের ফুড কার্ভিং, ফুড কর্পোরেটের ফুড কার্ভিং থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের জন্য আজই যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে, অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার 01745401105। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, চাইলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। এই তো কার্ভিংগুলো রেডি করে স্যালোফিন করে ভেন্যুতে চলে যাচ্ছি। আমি একেবারে ভেন্যুর কাছে গিয়ে কিছু ক্লিপ নিয়েছিলাম শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য। এটা খুব মফস্বল একটা গ্রামের ভিতর ইভেন্টটা হচ্ছিল। গ্রামের ভিতর হলেও কথায় আছে না, মানুষ শৌখিন হলে সব কিছুই করে। এটা হলো ভেন্যুতে এসে আমি কার্ভিংয়ের স্যালোফিনগুলো খুলে দিই। আর আজকে কার্ভিং ডেকোরেশন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এরকম সুন্দর সুন্দর ফুড কার্ভিংয়ের ব্লগ দেখতে হলে আর ফুড কার্ভিং নিতে হলে আমাদের পেজটা লাইক দিয়ে ফলো করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।